আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই গণভোটটা কি আসলে? গণভোটটা হচ্ছে দেশের কোনো বড় সিদ্ধান্তে জনগণ সরাসরি ভোট দিয়ে মত দেওয়া। অর্থাৎ আপনি এই দেশের একজন মালিক হিসেবে বা একজন নাগরিক হিসেবে আপনি যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন সেটা সরাসরি আপনার একটা মত প্রকাশের জায়গা। 2024 সালের গণ অভ্যুত্থানে আপামর ছাত্র জনতা যে রাজপথে নেমে এসেছিল এবং সেখানে আমাদের অনেক ভাই বোন শিশুসহ অনেকে শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তো আমাদের এই 24 সালে গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, অর্থাৎ বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সবাই নেমে এসেছিলেন। তো এই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইটাকে আপনার সার্টিফাইড করার জন্য, অর্থাৎ সংবিধানে সংযোজন করার জন্য এই গণভোটের আয়োজন। তো গণভোটটা কেন আপনি হাতে ছিল দেবেন, তার তো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, আপনার জানার অধিকার থাকতে পারে। তো আমরা বলবো গণভোটে আপনি হাতে ছিল দেবেন, এখানে সে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটা রাষ্ট্রে যখন একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে লোভ বা প্রয়াস থাকে, যে আশা থাকে, এই আসার পরে একটা সরকার কিন্তু সে স্বৈরাচারী হয়ে ওঠে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা, অর্থাৎ আপনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর থেকেছেন, আবার প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর থেকেছেন, এরকম দীর্ঘদিন আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকতেছেন। তো এই যে লোভ বা এই লালসা, যার কারণে একটা মানুষ ফ্যাসিস্ট স্বৈরাচারী হয়ে ওঠে। যাতে না হয়ে ওঠে তার জন্য এবার গণভোটে যেটা ব্যবস্থা করেছে সেটা হচ্ছে কি, আপনি যত মেয়াদি হোক আপনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরপর একটা বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসির গঠনের ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দলের একত্রে কাজ করতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না।